4.5 কিলোমিটার একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশা। এতে করে প্রতিদিন বিভিন্ন যানবাহন চলাচলে ঘটে দুর্ঘটনা, আর এসব ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন শিক্ষার্থীও। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করার পর রাস্তাটি সংস্কার করা হয়নি। আর উপজেলা প্রকৌশলী বলছেন, রাস্তাটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী নাজনীন নিসা। উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের সিদ্দিকচর বাজার হতে শিমুলকান্দি ইউনিয়নের মধ্যচর বাজার পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার রাস্তাটি এখন চলাচলের অযোগ্য। 1996 সালে এলজিআরডি অর্থায়নে রাস্তাটি নির্মাণ হওয়ার পর শুধুমাত্র একবার সংস্কার হয়। এরপর থেকে প্রায় এক যুগেরও বেশি দিন পার হয়ে গেলে হয়নি কোনো সংস্কারের কাজ। ফলে রাস্তাটি স্থানীয়দের জন্য বিশাল এক দুর্ভোগের কারণ। আদর্শপাড়া, জামালপুর, ভাটি, কৃষ্ণনগর, মধ্যচর সহ আশেপাশের প্রায় 15 থেকে 16 হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করেন। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পেলে ঢেউয়ের পাশাপাশি বৃষ্টির অতিরিক্ত পানি চলাচলে গর্তগুলো আরও ভেঙে যায়, এতে ঝুঁকি আরও বেড়ে যায়। প্রায় সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়, আহত হন যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার আবেদন করার পরও রাস্তাটি সংস্কারের জন্য কয়েকবার মাপজোক করে নিয়ে যাওয়ার পরও কোনো সংস্কারের কাজ হয়নি বলে জানান স্থানীয়রা। ব্রিজ ভাঙ্গা এগুলি যে অবস্থা হয়েছে আর কোনো হব না। এখন এই রাস্তা ভাঙ্গার কারণে বড় বড় ট্রাক, বড় বড় সিএনজি যেগুলো আছে ওই রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা এখন হুমকির মুখে আছে। 1996 সালে আগে রাস্তা হয়েছিল, এরপর একবার মধ্যে একবারই ভাঙি হয়েছে। মোটরসাইকেল পড়ে যায়, এই যে এখানে একটা ব্রিজ আছে, এখানে সমস্যা হইতেছে। তারপরে আপনার ওই দিক দিয়ে বাঙ্গন আছে, ওই বাঙ্গন দ্বারা রিক্সা আসতে পারে না, রিক্সার চাকা বেঁকে যায়। এই রোগীরা যাতায়াত কষ্ট, আমরা হালাসরি করে এই অনেক দূরে নিয়ে সেটা মুড়ে নিয়ে সেটা রিক্সা দৌড়ানো লাগে। এদিকে রাস্তাটি সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে, তবে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে বলে জানান এই কর্মকর্তা। যে রাস্তাটির কথা বলা হচ্ছে, এই রাস্তাটি আমরা বর্তমান অর্থবর্ষরে 2025-26-এ আমাদের জিওবি মেইনটেন্যান্স যে প্রকল্প আছে সেখান থেকে রাস্তাটি অ্যাপ্রুভ হয়েছে। আমরা বর্তমানে অনুমোদনের পরে এটা টেন্ডার প্রক্রিয়ায় আছে। আশা করি আমরা আগামী 2 মাসের মধ্যে এই কাজটা, যে ঠিকাদার নির্বাচন হবে তার মাধ্যমে কাজটা আমরা বাস্তবায়ন শুরু করতে পারবো। সড়কটি দ্রুত সংস্কার করে মানুষের দুর্ভোগ কমানো হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। নাজনীন নিসা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।